शांति करी ब्रह्माणी ब्रह्मण प्रिया सर्वलोक प्रणतिंच प्रणमामि सदा उमां मंगलां शोभनां शुद्धां निष्कला परमाकलां योगिनी जोग माता च चंडिकां प्रणमाम्यहम् आयुर्दधातु मे काली पुत्रां देहि हे मम धर्मार्थ संपत्ति देहि देवी नमस्ते भगवती भयत बांगला একটা অনেক প্রজাতি বড় ভাবি আছে গ্রামবাংলা প্রান্তিক মানুষ খেতে খাওয়া জনগণের মানুষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমি প্রতিকার করা চাই সেই পরিশ্রমকে আমরা মর্যাদা দিয়ে তোমার আমরা আমাদের ঘটনা পরিস্থিতি হিসাবে শব্দগুলো আশা করি আমাদের খুন আপনাদের ভালো লাগবে আসলে আমাদের খুন আমাদের প্রচার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের বাঙালির সংস্কৃতিকে সর্বতভাবে আপনারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন উন্নতিকে পশ্চিমবাংলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির তত্ত্বাবধানে ৭৮তম বর্ষের দুর্গোৎসবে শুভসূচনা হল বাঙালি অভিযোগের মধ্য দিয়ে। এখানে আমাদের অবৈধ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে। উত্তর কমিটির পক্ষ থেকে সরকার পুরস্কার এখন বলছি সংস্কৃতি থেকে শুরু করে আমাদের ক্যামেরা লাইনের অন্যান্য যারা আনুষঙ্গিক যুক্ত সকলেই উপস্থিত হয়েছেন। আমরা উত্তর কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে বাঙালি দিনে রথযাত্রা দিয়ে আমাদের শুভসূচনা হল। এভাবে আমাদের খুব वास्तुदेव मंत्रहीन क्रियाहीन भक्तिहीन सुरेश्वर जत्पुजित मया देव परिपूर्ण तदस्तमे नमः।
শ্রীবিষ্ণু নামত্য সব আসবে। সেই দিকটা একজন দাঁড়িয়ে গেলে ভালো হতো। ওই দিকটা হ্যাঁ 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 হালকা হালকা ব্যানারটা পরে নেবো ব্যানার আসবে নি, তুলো ব্যানার না হলে সামনে ধরো। ঠিক আছে আবার আসাম এবং ত্রিপুরার বাঁশ দিয়ে ডিজাইন করে সম্পূর্ণভাবে বাঁশের ডিজাইনে বার্নিশ করে সম্পূর্ণ বাঁশের কাজে এবারে মন্ডপ তৈরি হবে। আসাম এবং ত্রিপুরার বাঁশ দিয়ে বাঁশের ডিজাইনে এবারে আমাদের পরিশ্রমী সঠিক করেন। আমরা জানি না কেন পরিশ্রমী আমাদের কাছাকাছি আগে সামনে রেখে আমাদের পরিশ্রমী সঠিক করেন। পশ্চিমবঙ্গের সার্বজনীন উন্নয়ন কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। আপনারা আমাদের সঙ্গে প্রতিবারে এবারে সহযোগিতা করবেন। আমাদের আমাদের সার্বজনীন শুভ উদ্বোধন করে ওরা আজকের এই জগন্নাথের রথযাত্রার আমাদের পরিবারের সবার মঙ্গল কামনা করি, সবার সুস্থতা কামনা করি। আমি রামবাবুকে বলছি, তিনি বিচার কথা বলেন। মুছে যাক অন্ধকার, নতুনভাবে ফুটুক আলো, প্রভুর আশীর্বাদে সবাই থাকুক ভালো। শুভ রথযাত্রা, লোকারণ্য মহা ধুমধাম।
আজকে 12ই আষাঢ় 1432, ইংরাজি 27শে জুন 2025 শুক্রবার। আজ প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রার রথে উঠবেন এবং রশিতে টান পড়বে লক্ষ লক্ষ মানুষের। সেই রকম এক মহতী দিনে আমরা বলাইপন্ডা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি 2025-এর 78তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা করলাম খুঁটি পূজার মাধ্যমে। আন্তরিকভাবে আমরা আমাদের উৎসব কমিটির সকল সদস্যা সুধী এবং আপনাদের মাধ্যমে যারা লাইভ টেলিকাস্ট দেখছেন প্রত্যেককে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে সবাইকে আমরা পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে অন্তরের উষ্ণ অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এবারের ভাবনা, মণ্ডপের থিম ভাবনা আমাদের পরিশ্রমে স্বপ্ন পূরণ। পরিশ্রমে স্বপ্ন পূরণ অর্থাৎ আমাদের যে ছোট ছোট স্বপ্ন, বাস্তব জীবনে আমরা যাই করি না কেন, যদি পরিশ্রম না করা হয় সব তা পূরণ হতে পারে না। তাই স্বপ্ন যত দেখবেন সাফল্য তত আসবে। তাই আমরাও এবারে স্বপ্ন দেখছি, যারা ঝুড়ি শিল্পী, খড়ি শিল্পী, তাদেরকে দিয়ে আমরা বাঁশের বিভিন্নভাবে কাজ, আসাম ত্রিপুরা থেকে বাঁশ আসবে, সেই সব বাঁশ দিয়ে বিভিন্ন রকম ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম তার কার্যকলাপ মণ্ডপ শিল্পী করবেন। এবং ঠিক একইভাবে প্রতিমা শিল্পী, তিনিও বাইরের মানুষ, তিনিও সাবেকিয়ানায় প্রতিমা করবেন। আলোর ঝলকানি থাকবে একেবারে, আমাদের চন্দননগরের সেই আলো প্রভাব থাকবে। এর সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক কার্যকলাপ থাকবেন। আমরা আশাবাদী এবারে আমাদের এই পরিশ্রমের স্বপ্ন পূরণ যে থিম, তা জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও ছড়িয়ে পড়বে। আমরা মানুষের আত্মসেবায় সবসময় পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটি থাকি। আপনাদের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে পড়ুক, পশ্চিম ময়না এগিয়ে চলুক। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমাদের ত্রয়ী সম্পাদক আছেন, ত্রয়ী সম্পাদকে রামবাবু, দেবব্রত বাবু, আমাদের 3 জন সভাপতি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় রণজিৎ কুমার সামন্ত, আমাদের কার্যকরী সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ সামন্ত মহাশয় এবং তারা আমাদের অনারেবল পার্সন। তাছাড়া আমাদের সহকার্যকরী সভাপতি আমাদের সুব্রতবাবু আছেন। আমরা সবাই আছি। আপনাদেরকেও আমরা যারা আজকে মিডিয়ারে এসছেন প্রত্যেককে আমরা এই রথযাত্রার শুভক্ষণে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করে সবার শুভকামনা করছি। ধন্যবাদ। আমার নাম সুদর্শন জানা, আমি ত্রয়ী সম্পাদকের অন্যতম সম্পাদক। যারা লাইভ টেলিকাস্ট দেখছেন আমাদের আজকে খুঁটি পুজোর পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসবের মিডিয়ার মাধ্যমে সকলকেই শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করছি। আজ একটা মহান দিন, পুণ্য দিন, শুভ রথযাত্রার দিনে আমরা পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব কমিটি 78তম বর্ষের খুঁটি পূজা এইমাত্র সাঙ্গ হলো। এই এলাকার অগণিত মানুষের সাহায্য, সহযোগিতা, সাহচর্য নিয়ে, ভালোবাসা নিয়ে গুটি গুটি পায়ে আমরা 78তম বর্ষে আজকে পদার্পণ করেছি। এবারে আমাদের বাজেট এই পরিস্থিতিতে যা দাঁড়াচ্ছে প্রায় 36 লক্ষ টাকার বাজেট আমরা করেছি। এবারে আমাদের প্যান্ডেলের বাজেট হচ্ছে 15 লক্ষ টাকা। ইতিমধ্যে আমাদের সুদর্শনবাবু বলেছেন প্যান্ডেলের থিমটা আমরা এ কারণেই করলাম যে খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষ শ্রমের বিনিময়ে কিভাবে কুটির শিল্পকে মানুষের সামনে তুলে ধরেছে এবং হারিয়ে যাওয়া উদ্ভিদ, কিছু প্রজাতির বাঁশ আমাদের এই এলাকার ক্রমশ হারিয়ে যাচ্ছে, সেই বাঁশকে সংগঠিত করে কুটির শিল্পীদেরকে নিয়ে আমরা এবারের থিমকে সৃষ্টি করার চেষ্টা করছি। এবারের আমাদের থিম পরিশ্রমী স্বপ্ন পূরণ। আপনার যা স্বপ্ন দেখি, সেই শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে শুরু করে, একজন বিজ্ঞানী থেকে শুরু করে যা স্বপ্ন দেখেন, পরিশ্রম না করলে সেই স্বপ্ন কখনো পূরণ হয় না। তাই পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি। সেই সাফল্যকে তুলে ধরার জন্য, মেহনতি মানুষের মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিক মানুষকে মর্যাদা দেওয়ার জন্য এই থিম আমরা রচনা করেছি, আলোচনা করি, ঠিক করেছি এবং আশা করি এই থিম এই এলাকার কেন আমাদের দুটো জেলা ছাড়িয়েও বিভিন্ন প্রান্তে এই থিম একটা সাফল্য এনে দেবে, ভালো লাগবে এই আশা করছি। থাকছে আলো রোশনাই থাকবে, মেলা থাকবে, সামাজিক অনুষ্ঠান থাকবে, সেই সঙ্গে থাকবে এই এলাকার অগণিত মানুষ সকলের সাহচর্য, সহযোগিতা এবং আপনাদের প্রচারের মাধ্যমে আমাদের এই থিম জনগণের কাছে উঠে আসুক ভালোবাসার জায়গায়। এই প্রত্যাশা রেখে আমাদের 78তম বর্ষের পুজো সর্বাঙ্গ সুন্দর হোক এই কামনা করে
আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমি রামপদ জানা, ত্রয়ী সম্পাদকের অন্যতম। আরো ৩ জন সম্পাদক আছেন, আমাদের দেবব্রত, আর ২ জন আছেন, দেবব্রত মাঝি, সুদর্শন জানা মহোদয় আছেন আমাদের কার্যকরী সহসভাপতি হলেও উনি মূলত সভাপতির পদটাই অলঙ্কৃত করছেন, কারণ যিনি আমাদের কার্যকরী সহসভাপতি বয়সের ভারে ভারাক্রান্ত, আমাদের পূজনীয়, আজকেও উনি উপস্থিত আছেন অফিসে, ৯২ বছর বয়স, আমাদের সকলের প্রণম্য ব্যক্তি, উনি সবটা দেখেন। তাই সম্মিলিতভাবে আমাদের এই যে যৌথ পরিবার আলাপ আলোচনা করে সুন্দর বোঝাপড়ার মাধ্যমে সার্বজনীন পুজোকে সফলতা আনার জন্য আমাদের সবাই মিলে, আমাদের সমস্ত কমিটি মেম্বার সবাই মিলে আমরা আগ্রহ প্রকাশ করেছি, সেভাবে আমরা এগোচ্ছি। নমস্কার। আজ শুভ 12ই আষাঢ়, শুভ রথযাত্রা পূর্ণ লগ্নে পশ্চিম মাইনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির আজকে ৭৮তম বর্ষে, আজকে মহাদিনে, আজকে আমাদের পূর্ণ খুঁটি পুজো শুরু হলো। এই খুঁটি পুজোর শুরু দিয়ে আমাদের ৭৮তম বর্ষে আমরা পদার্পণ করলাম। পশ্চিম মাইনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যবৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে, পশ্চিম মাইনা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। এবং সমগ্র ময়না এবং পিংলা, আমরা দুটো জেলার মধ্যে পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই মেলা প্রাঙ্গণে আমরা অবস্থিত। প্রত্যেকে আমাদের তরফ থেকে সবারে করি আহ্বান, আসুন সবাই মিলে আগামী দিনে ৭৮তম বর্ষে যে ২০২৫-এ দুর্গাপুজোকে আমরা সুন্দরভাবে করে তুলি। আমাদের ইতিপূর্বে সম্পাদক দ্বারা বলেছেন যে আমাদের এবারের থিম কিভাবে হয়েছে। এবারের থিম আমাদের পরিশ্রমের স্বপ্ন পূরণ। আপনারা জানেন যে পরিশ্রমের বিকল্প হয় না, তেমনি পরিশ্রমের স্বপ্ন পূরণে আমাদের একবার হারিয়ে যাওয়া যে সমস্ত উদ্ভিদ বাঁশ, এবার বিদেশি বাঁশ দ্বারা আমাদের রাজস্থান, ত্রিপুরা, হরিয়ানা এই সমস্ত বিদেশি বাঁশের দ্বারা কুটির শিল্প, যে সমস্ত কুটির শিল্প ফুটে তুলবে, কুটির শিল্প আমাদের অনেকটা হারিয়ে গেছে, তাকে ফুটে তোলার জন্য সমস্ত বাঁশের শিল্পীরা, ঝুড়ি শিল্পীরা তাদের পরিশ্রম করে আমাদের এবারে থিম ফুটে তুলবে। আমাদের আলোকসজ্জায় আলোক সজ্জিত যেমন হবে, তেমনি আমরা মানব কল্যাণে এবছর বর্তমান বছর মহালয়ার পরের দিনই আমাদের প্রতি বছর নেই, বর্তমান বছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমরা কিন্তু এবারে পুজো অর্চনা শুরু করব। আজ মাঙ্গলিক খুঁটি পুজো যেমন শুরু হয়েছে, তেমনি মহালয়ার পরের দিনে আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমাদের অনুষ্ঠান পর্ব শুরু হবে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠানও, সামাজিক অনুষ্ঠান যেমন থাকবে, তেমনি আমাদের মানবিক যেমন অনুষ্ঠান থাকবে, তেমনি আমাদের কিন্তু বিনোদনের অনুষ্ঠান থাকবে। তেমনি আমাদের যারা মায়ের ভক্ত আছেন, অগণিত মায়ের ভক্ত, মানে অষ্টমী তিথিতে এখানে মায়ের প্রায় কয়েক হাজার মানুষ, ৫ থেকে ১০,০০০ মানুষ সমাগম হয়। তাদেরকে মাঙ্গলিক যেমন তাদের মনস্কামনা পূর্ণ করেন, তেমনি আমাদের প্রতি বছর নেয় শুভ মহাষ্টমী তিথিতে এবছর আমাদের প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষকে আমরা নরনারায়ণ সেবা বিতরণ, খিচুড়ি বিতরণ করে থাকি। এছাড়াও আমাদের বর্তমান বছরে আমাদের পরমান্ন ভোগ মহাসপ্তমী পূর্ণলগ্ন হবে, এবং আমাদের যে নবমীতে কুমোরী পুজো আছে, প্রতি বছর আমরা কুমোরী পুজোই করি এবং মহা ধুমধাম করে করি। তো এবছরে পুজো আমরা যেমন পরিশ্রমের স্বপ্ন পূরণ, যেমন আমাদের একটা বিরাট থিম আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, তেমনি আমাদের আলোকসজ্জা তেমন থাকবে, বিনোদনও থাকবে, এবং মানব কল্যাণেও আমাদের কিন্তু আমরা ব্রতী হই। প্রতি বছর আমরা সামাজিক কাজে যুক্ত থাকি এবং সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত আর্থিক অনুদান যেমন আমরা গ্রহণ করে থাকি, তেমনি আমাদের সামাজিক প্রকল্প আমরা করে থাকি। কারণ আমরা জানেন যে আমরা বিগত যে সমস্ত মারণ ভাইরাস করোনা রোগ হয়েছিল, আমরাও কিন্তু পুজো কমিটির তরফ থেকে স্যানিটাইজার এবং দুস্থ মানুষকে আমরা খাবার বিতরণ করেছিল পুজো কমিটির পক্ষ থেকে। সেই থেকে আমাদের প্রথা হয়ে আসছে, প্রতি বছর আমরা দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্য করে থাকি, এবং মেধাবী ছাত্র, এই এলাকার ময়নার মেধাবী ছাত্রছাত্রীদের যারা আমরা সম্বর্ধনা দেই। এছাড়া প্রবীণ মানুষদের যারা আছেন তাদেরকেও আমরা জ্ঞানী মানুষদের তাদেরকে আমরা আমাদের মঞ্চে সম্বর্ধিত করি, এবং আস্তে আস্তে করে আমাদের ৭৮তম বছর পার করবো। তাই আপনাদের মাধ্যমে সমস্ত পূজা কমিটি, ময়নাবাসী, বলাইপন্ডার জনগণ এবং আমাদের পুজো কমিটির সকল সদস্যা সবাইকে আমন্ত্রণ থাকলো, আপনাদের আসুন। আপনাদের আর্থিক সাহায্য এবং সহযোগিতা আমাদের পুজো প্রাঙ্গণ ২০২৫-এর ৭৮তম বর্ষের সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে আপনাদের আহ্বান জানাই। সবাইকে আবার পুনরায় শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। আমার নাম সুব্রত মালাকার,
আমি এই পশ্চিম ময়না সর্বজনীন দুর্গোৎসব কমিটির 2000 নমস্কার। শুভ রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমাদের পশ্চিম ময়না সার্বজনীন কমিটির সকল সদস্য সদস্যদের অভিনন্দন জানাই। পশ্চিম ময়না সার্বজনীন দুর্গোৎসব 2025 আজকে 78তম বৎসরে পদার্পণ করছে। আজকে আমাদের খুঁটি পূজার মাধ্যমে আজকে আমাদের উৎসবের শুভ সূচনা হলো। তো আমাদের এবছরের আমাদের সম্পাদক আমাদের তিনজনের মধ্যে দুজন সম্পাদক এবং আমাদের তিনজন সম্পাদক এবং একজন কার্যকরী সভাপতি এবং কার্যকরী সহসভাপতি আছে। তো এনারা সবাই বক্তব্য বলেছেন। তো আমি বিশ্লেষণ করে আর সেরকম বলছি না, তবে আমি প্রতিমা নিয়ে একটু বলি। এবছর আমাদের যে প্রতিমাটা হচ্ছে থিমের। আমাদের অ্যাকচুয়ালি প্রতিমাটা হচ্ছে খড়ের থিম। খড় দিয়েই আমাদের থিমটা কিন্তু এবার প্রতিমাটা কিন্তু থিমটা তৈরি হবে। আর প্রতিমাটা হবে আমাদের রণংদেহী যেমন হয়। তো সেখানে আমাদের বিগত দিনে আমাদের প্রতিমাতে যেমন আমাদের এলাকার মানুষ এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যে মানুষ আসেন প্রতিমাকে দেখে উপভোগ করেন, হ্যাঁ, সেইরকম ধরনের আমাদের এবার থিম আমরা চয়েস করেছি। তো এখানে আমাদের প্রতিমার আমরা যে বাজেটটা করেছি সেটা প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। তো সেখানে আমাদের প্রতিমাটা দেখতে ভালো লাগবে এবং আপনাদের মাধ্যমে আমাদের প্রতিমার যে থিমটা ঘোষণা করলাম সেটা আরও দর্শকের যাতে ভালো হয় সেটা আমরা কামনা করি। তো এই গয়নাটনাও খড় দিয়ে তৈরি হবে। তো আরেকটা কথা বলি, রক্তদান শিবির আমাদের একটা সমাজসেবামূলক কাজ। আমাদের প্রতি বছর আমরা রক্তদান শিবির করে থাকি। আমাদের এবারে রক্তদান শিবিরটা হচ্ছে মহালয়ার পরের দিন এবং আমাদের এই রক্তদান শিবিরে আমাদের এখানের যে আমাদের যে দুটো স্কুল আছে, পাশাপাশি স্কুল, আনন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এবং ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ, এই দুটো স্কুল আমাদের এই রক্তদান শিবিরের যে সমূহ যে ব্যয়ভার এগুলো আমাদের এতদিন বহন করে এসছে। তবে এবারে আমাদের আলোচ্য বিষয় আছে, এবারে সেটা আমরা আলোচনা চালাচ্ছি কিভাবে কি হবে। তো আমরা আশা করব রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের সমাজের যে উন্নয়নের যে কাজ আমরা সেভাবে করতে পারবো এবং রক্তদান জীবনদান, এটা মানুষের একটা জীবনের একটা ব্যাপার থাকে। এইভাবেই আমাদের এবারের কর্মসূচি। তো আর বেশি কিছু বলবো না। আবার সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, আমার নাম দেবব্রত মাঝি, ত্রয়ী সম্পাদকের আমি একজন, আর আমাদের আর দুজন সম্পাদক রামপদ জানা এবং সুদর্শন জানা বাবু, আর আমাদের কার্যকরী সহসভাপতি সুব্রত মালাকার বাবু, এই আমাদের এই বছরের আমাদের এই কমিটির পদাধিকারী।